আসসালামু আলাইকুম। আমি আছি মেহেদী হাসান। আপনাদের সাথে নতুন একটি ক্লাসে আমি যুক্ত হলাম। আজকে ২০২৪ সালে আমরা দেখব যে Facebook বিজনেস পেজ প্রমোশন কিভাবে চালাইতে হয়। ২০২৪ সালে বর্তমান সেক্টরে অনলাইনে অনেক বিজনেস আছে। এই অনলাইন বিজনেসের জন্য অ্যাডভার্টাইজিং রান করা প্রয়োজন। তো আজকের ক্লাসে আমরা যেটা দেখব কিভাবে আপনারা আপনাদের নিজেদের বিজনেসের জন্য নিজেরাই বুস্টিং বা অ্যাডভার্টাইজিং রান করতে পারবেন কোনো প্রকার কারো হেল্পের সাহায্য ছাড়া। তো আজকে আমি আমাদের একটা ব্র্যান্ড মুফা ফ্যাশন, এই ফ্যাশনের যে ড্রেসগুলো আছে এই ড্রেসগুলো প্রমোশনের একটা রান করে দেখাবো। তো এখানে অনেক প্রোডাক্ট দেওয়া আছে, যদিও প্রোডাক্ট আমাদের নিজস্ব না, আমরা আরো এরকম প্রোডাক্ট খুঁজতেছি। কেউ যদি প্রোডাক্ট সেলস করাইতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মুফা ফ্যাশনে, বা আমার নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারেও নক দিতে পারেন। তো আমরা দেখবো যে কিভাবে বুস্টিং করা যায় বা প্রমোশন চালানো যায়। এক কথায় একদম সহজ, কারো কোনো হেল্প লাগবে না, খুবই সহজে চালাইতে পারবেন। তো এর জন্য আমাদের যা যা ডিটেলস লাগবে ৬টা ডিটেলস হলে আমরা অ্যাডভার্টাইজিং রান করতে পারবো বা বুস্টিং বা প্রমোশন যেটাই বলেন চালাতে পারবো। প্রথমে কি দরকার? ফেসবুক পেজের অ্যাডমিন অ্যাক্সেস দরকার। আপনি আপনার পেজের করেন বা আপনার ক্লায়েন্টের কাজ করেন, আপনার অবশ্যই ফেসবুক পেজের অ্যাডমিন অ্যাক্সেস লাগবে। দ্বিতীয়ত যেটা লাগবে, আপনাদের গোল বা ক্লায়েন্টের লক্ষ্য জানতে হবে। ধরেন আমি এই পেজের অ্যাডভার্টাইজিং রান করতে চাই, এই পেজের যিনি অ্যাডমিন উনি চাচ্ছে যে এই প্রোডাক্টের সেলসটা বেশি হোক, প্রোডাক্টের সেলস, ফ্যাশন প্রোডাক্টের সেলসটা বেশি হোক, যাতে করে এই প্রোডাক্টে মানুষ বেশি ক্রয় করে, মানুষের কাছে যায়, টার্গেটেড অডিয়েন্সের কাছে যায়, এটা যেন বেশি হয়। তো এর জন্য আমাদের অ্যাডভার্টাইজিং রান করতে হবে। পাশাপাশি ক্লায়েন্টের গোল আমরা জানলাম যে সে চাচ্ছে বেশি বেশি এসএমএস এর মাধ্যমে সেলস বেশি হোক, এসএমএস এর মাধ্যমে তার সেলসটা বেশি হোক। তো ৩ নম্বরে প্রোডাক্ট। তো প্রোডাক্ট নিয়ে আগে আমরা একটু রিসার্চ করে নিব। প্রোডাক্ট হচ্ছে হুডি। তো এই ড্রেসটা পরবে কারা? এটা যেহেতু সে এই প্রোডাক্টের অ্যাডভার্টাইজিংটা আমরা রান করব, তো এটা অবশ্যই মেল বা পুরুষদের প্রোডাক্ট, এবং অধিকাংশ কোন বয়সী মানুষ এটা পরবে? খুব বৃদ্ধ মানুষ কিন্তু এটা পরে না। তো আমরা ধরতে পারি 18 থেকে প্রায় 40 বা 45 বছর বয়সী মানুষরাই এই হুডি পরে, বাট 45 পর্যন্ত পরে না, বাট আমাদের টার্গেটেড অডিয়েন্স থাকবে 45। এই যে টার্গেটেড অডিয়েন্স কারা, এটাই হচ্ছে মেইন গেম চ্যালেঞ্জার। আমি একটা রিভিউ আপনাদেরকে দেখাই বা একটা অ্যাডভার্টাইজিং এর অবস্থা আপনাদেরকে দেখাই। অ্যাডস লাইব্রেরি থেকে আমি সরি বিজনেস ম্যানেজার থেকে দেখাচ্ছি। business.facebook.com, এখানে আমি আসব। যেহেতু আমার পূর্বে অ্যাডভার্টাইজিং রান করা ছিল, দেন আমি দেখাচ্ছি যে আসলে কি এই প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং চালায় সফল হওয়া যায়, প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং থেকে আহ, এত টাকা লাভ করা যায়। এই যে অ্যাডস এর অবস্থায় আমি আসলাম, দেখেন মুফা ফ্যাশন, আপনাদেরকে আমি লাইভ দেখাবো, লাইভ অ্যাডস লাইব্রেরিটা আমি একটু চেক আপ করে নিই। এই যে এটা দেখেন, ভিউ রেজাল্ট আমি দেখাচ্ছি, একটু ধৈর্য ধরে দেখবেন, জাস্ট অল্প একটু ধৈর্য ধরেন। দেখেন এখানে আমি অ্যাডভার্টাইজিং চালাইছি কয়দিন? 2 দিনের অ্যাডভার্টাইজিং চালাইছি। প্রতিদিনের বাজেট ১১০ টাকা করে, আমার খরচ হয়েছে ২২০ টাকা। আমার মেসেজ আসছে ১০০টা এবং আমার প্রোডাক্ট সেলস হয়েছে ৫৬টা। তাহলে একটা হিসেব করে দেখেন যে আমি যদি ক্যালকুলেটর থেকে হিসেব করি, ক্লায়েন্টের বিজনেস যখনই আপনারা প্রমোশন চালান তখন আগে আপনাদের হিসেব করে প্রমোশন চালাইতে হবে। যেমন আমি এখানে আমার মেসেজ আসছে ১০০টা, ৫৬টা প্রোডাক্ট বিক্রি করছি, সরি, প্রতিটা প্রোডাক্টে আমার ২২০ টাকা করে লাভ ছিল। তাহলে এক প্রোডাক্টে আমার লাভ ছিল ১২,৩০০ টাকা, ১২,৩০০ টাকা। আমার এখানে একটা বিষয়টা দেখেন, আমি প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং চালাইছি মাত্র ২ দিন, আমার বাজেট ছিল ২২০ টাকা, মানে মোট বাজেট ২ দিনের ২২০ টাকা বাজেট। এবং আমার যেটা মেসেজ আসছে ১০০টা, ১০০টা মেসেজে প্রতিটা মেসেজে আমার খরচ হয়েছে ২ টাকা ১৮ পয়সা করে।
এবং আমি প্রোডাক্ট সেলস করেছি ১০০টা মেসেজের মধ্যে থেকে আমি প্রোডাক্ট সেলস করেছি ৫৬টা। একটা প্রোডাক্টে আমার লাভ হয়েছে ২২০ টাকা, অর্থাৎ ৫৬টা প্রোডাক্টে আমার লাভ হয়েছে ১২,৩২০ টাকা। প্রতিটা প্রোডাক্টের দেখেন আমি জাস্ট এটা আমার লাভ। ২২০ টাকার অ্যাডভার্টাইজিং চালায় আমার লাভ হইছে হচ্ছে ১২,১০০ টাকা। আমি আবারও বলতেছি ২২০ টাকার অ্যাডভার্টাইজিং চালায় লাভ হইছে ১২,১০০ টাকা। এটা সেলস না, শুধু লাভই হইছে ১২,১০০ টাকা। খরচ কত? ২২০ টাকা। কেন এত পারফেক্ট ভাবে অডিয়েন্সটা গেল? এর মেইন কারণটা হচ্ছে আমি যখন অডিয়েন্স রিসার্চ করেছি, সঠিক অডিয়েন্সের কাছে অ্যাডভার্টাইজিং চালাতে পারছি। এর জন্য আমার প্রোডাক্টের সেলসটা বেশি হয়েছে। যে মাত্র ২২০ টাকা খরচ করে ১০০টা মেসেজ, দেন আবার হচ্ছে কি ১২,৩২০ টাকা লাভ আমার প্রফিট। তো আমি যেটা বলতেছিলাম যে অডিয়েন্স টার্গেটিংটাই মেইন। অডিয়েন্স টার্গেটিংটা অবশ্যই পারফেক্ট ভাবে শিখতে পারবেন আমাদের আইটির সাথে থাকলেই। বা কারো যদি কোনো টপিকে জানতে চান আপনারা 01959007007 এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। এটা আমার অফিসিয়াল ফোন নাম্বার। আমি অবশ্যই আপনাদেরকে পরামর্শ দিব। ডেইলি বাজেট, আপনাদের নির্দিষ্ট একটা ডেইলি বাজেট থাকতে হবে যে আমি এত টাকা খরচ করতে চাই। আমি এখানে ডেইলি বাজেট দিয়েছিলাম ১১০ টাকা করে। দেখেন ১১০ টাকা পার ডে, এখানে লেখাই উঠতেছে দেখেন ১১০ টাকা পার ডে, প্রতিদিনে ১১০ টাকা খরচ। তো ডেইলি বাজেট লাগবে এবং পেমেন্ট মেথড লাগবে। তো এটা হলে অ্যাডভার্টাইজিং রান করতে পারবো। তো কিভাবে অ্যাডভার্টাইজিং রান করব? একদম ইজি উপায়ে, একদম সহজ উপায়ে রান করা দেখাবো। তো এইখান থেকে প্রথমে আমরা যাব কোথায়? অ্যাডভার্টাইজ। একদম অ্যাডভার্টাইজে আসবো। ক্রিয়েট নিউ অ্যাড, নতুন অ্যাডস দিয়েও আমরা করতে পারি বা যে কোনো একটা পোস্ট বুস্টিংও করতে পারি। ক্রিয়েট নিউ অ্যাডে ক্লিক করব। তো আমি চাচ্ছি আমার পেজে একটা পোস্ট করা আছে, ওই পোস্ট দিয়ে আমি অ্যাডভার্টাইজিংটা রান করতে। তাহলে ওই পোস্টটা আমি নিয়ে আসবো, দেখেন ইউজ এ পোস্ট। আমি এটা দিয়ে প্রোডাক্টের প্রমোশন চালাতে চাই, তাহলে ইউজ পোস্টে ক্লিক করলাম। এই পোস্টটা এখানে চলে আসলো। দেখেন এখানে চলে আসছে এরকম একটা পিকচার আসছে। বাট আমি যদি এইভাবে না চাই, আমি যদি অন্যভাবে প্রোডাক্টের প্রমোশন চালাইতে চাই, সেভাবেও পারবো। কোথায় থেকে? আমি যদি চাই যে যেকোনো একটা পোস্টের বুস্টিং চালাইতে হবে, পোস্টের বুস্টিং করব, সেটাও আমি পারবো। দেখেন এই যে এখানে অপশন আছে বুস্ট পোস্ট, মানে এই পোস্টটাই বুস্টিং হবে। এই পোস্ট অধিকাংশ মানুষের কাছে পৌঁছাবে। তাহলে আমি করলাম কি বুস্ট পোস্ট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন ওই একই অপশনে আসছে। আমি যদি ওই যে অ্যাডভার্টাইজিং ওইখান থেকে যাই, এখান থেকেও ঠিক একই অপশনে আসছে আমার। তো গোল, অবশ্যই গোল আমার জানতে হবে। আমার ক্লায়েন্টের গোলটা কি? সে বেশি বেশি এসএমএস চাচ্ছে, তাহলে কি গেট মোর মেসেজ। তো কোথায় কোথায় মেসেজ পাবে? ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এই জায়গাতে বেশি বেশি মেসেজ পাবে। আর এটা কেন? দেখেন গুড ফর সেলস, প্রোডাক্ট বিক্রয়ের জন্য। তাহলে সেভ আমি দিয়ে দিলাম। স্পেশাল অ্যাড ক্যাটাগরি আমাদের কোনো দরকার নাই। আমরা নেক্সট ক্লাসে যখন আমরা অ্যাডভার্টাইজিং এর টপিকে যাব, ফেসবুক অ্যাডভার্টাইজিং, তখন আমরা এটা দেখব। মেসেজিং, আমরা অটো মেসেজ সেভ করতে পারি যে প্রোডাক্টের দাম কত, এটা কত টাকা, এরকম। তো ধরেন আমি অটো মেসেজ যদি সেভ করতে যাই, এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং এর অটো মেসেজ। এখানে আমরা অনেকেই অ্যাডভার্টাইজিং এ ভুল করে থাকি। আমি রিমুভ করে দিলাম। ধরেন আমি এখানে একটা মেসেজ লিখব যে ধরেন আপনারা কেউ যদি মেসেজ করেন, যেমন আমি লিখলাম যে হচ্ছে অ্যাড কোশ্চেন করি, এখানে একটা মেসেজ লিখতে হবে। আমাদের পেজে মেইনলি আমি বিদেশি ক্লায়েন্টের কাজ করি, তো বাংলাদেশি ক্লায়েন্টের কাজ খুব কমই করি। দেন এই ক্ষেত্রে বাংলা লেখাটা একটু কষ্টকর হয়ে যায় আমার জন্য। করার জন্য আপনাকে
আপনাকে ধন্যবাদ। দেন তারপরে আমরা এই প্লাসে ক্লিক করে এই যে ফুল নেম অফ রিসিপ্টেন্ট, আচ্ছা রিসিপ্ট, তো এইখানে যে আমি যেটা অ্যাড করলাম ফুল নেম, তো এখানে যদি আপনি দেন তাহলে আপনার নামটা এখানে আসবে। একটু অপেক্ষা করুন, মানে আমি মেসেজটা লিখতেছি, একটু অপেক্ষা করুন। আমাদের আমাদের একজন প্রতিনিধি আপনার মেসেজের রিপ্লাই করবে, একটু অপেক্ষা করুন। আমাদের রিপ্লাই করবে। আচ্ছা মেসেজ, এই যে কোশ্চেন, এটা কি যে কেউ যদি এমনিতে একটা মেসেজ দেয় তখন এটা আসবে। And এইখানে আমাদের যে বিষয়টা দরকার দেখেন, কোশ্চেন 1 2 এটা অনেক দরকার। যে আমরা শর্টকাটে কাজগুলো করব, যেমন আপনাদের প্রোডাক্টের দাম কত বা হুডি গুলোর দাম কত। কত টাকা। আমি এখানে একটু যে প্রাইসটা ধরেন আমার এখানে বিক্রি করতে হবে, ডেলিভারি চার্জ আমি ফ্রি দিব, ডেলিভারি চার্জ ফ্রি। তা আমার যে প্রোডাক্টের প্রাইস সেটার সাথে আমার ডেলিভারি চার্জও অ্যাড করে দিয়ে দেন ফ্রি দিতে হবে। তো দেখা যাচ্ছে একটা হুডি সাধারণত বাজারে দেখা যাচ্ছে 700 800 টাকা পরে। তো আমি এখানে দিব আমাদের হুডির দাম, হুডির দাম 1150 টাকা। দাঁড়ি দিয়ে দিলাম যে হচ্ছে একটা মানে অফার দিব আমি 1150 টাকা। দেন ধরেন আমি এটা বলে দিলাম যে ধরেন 200 টাকা ছাড়ে ছাড়ে ডেলিভারি ফ্রিতে পাবেন। পাবেন মাত্র 950 টাকায়। দেন এরকম আরো অনেক প্রশ্ন থাকতে পারে, আপনাদের শোরুম কোথায় বা আপনাদের অফিস কোথায়, এরকম প্রশ্ন থাকতে পারে। আমি আগেই বলছি আমি বাংলা লিখতে পারি না। আপনাদের শোরুম কোথায়। আমি আমার অফিসের শোরুমের ঠিকানা দিয়ে দিব, যে আমার অফিসের শোরুম যে এখানে মওখারা বাজার, বারাইগ্রাম, নাটোর। তো ধরেন আমি আমার অফিসের ঠিকানা দিয়ে দিলাম যে আমার অফিসটা হচ্ছে এখানে, আপনি দেখে নিতে পারেন। দেন আরো ধরেন কাস্টমারের প্রশ্ন থাকে,
এটা কি ভাবে অর্ডার করব? তো অর্ডারের প্রসেসটা আমি বলে দিব যে আপনার আপনার পছন্দের বা যে কালারটা পছন্দ করছে হুডির পিকচার বা ছবি দিন। দেন তারপরে আমি আরেকটু লিখে দিতে পারি অর্ডারের নিয়ম। মেসেজিংটা মেইনলি সাধারণত আমাদের এইভাবে করা উচিত। অর্ডারের নিয়মটা কি? যেন আমাদের বিজনেসম্যানদের কষ্ট কম হয়। অর্ডারের নিয়মটা আপনার নাম, দ্বিতীয়ত যেটা দরকার ফোন নাম্বার, পূর্ণ ঠিকানা। বা ঠিকানা ঠিকানা দিলাম। দেন এখানে আমি ব্র্যাকেটে দিতে পারি গ্রাম, উপজেলা, জেলা। এইভাবে হচ্ছে পূর্ণ ঠিকানা দিয়ে অর্ডার করতে পারেন। জাস্ট এটা দিলাম। দেন আমি কি করলাম? সেভ। তাহলে কি এই অটো মেসেজিংটা আমি কেন করলাম? কারণ অ্যাডভার্টাইজিংটা দেখে একটা ক্লায়েন্ট মানে যখন আমার এই অ্যাডভার্টাইজিংটা আমার অডিয়েন্স দেখবে তখন তারা এই যে আপনার হুডির দাম কত এখানে ক্লিক করলেই পরবর্তীতে তারা অ্যান্সার পেয়ে যাবে যে আমাদের হুডির দাম এত টাকা অর্ডার করতে পারবেন। তাহলে কি আমাদের পেজ যারা ম্যানেজমেন্ট করতে পারবে তাদের কষ্ট কমে গেল, অনেক কমে গেল এই যে অটো রিপ্লাই এর জন্য। যাদের দরকার তারা এটা দেখার পরেই বলবে যে হ্যাঁ আমার এই তথ্যগুলো নেন আর অর্ডার কমপ্লিট করেন। একদম ইজি হয়ে যাবে ই কমার্স বিজনেস। ক্লায়েন্টের বিজনেস একদম ইজি করার জন্য আমরা কাজ করে থাকি। দেন অডিয়েন্স, এই অডিয়েন্সটাই হচ্ছে মেইন বিষয় আমাদের অ্যাডভার্টাইজিং এর জন্য। এই মেহেদী মেহেদী ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলেন। ভাই একটু অ্যাকাউন্টে একটু চেক করবেন। এই আসছে টাকা। আচ্ছা। আচ্ছা, তো এটা হচ্ছে অডিয়েন্স এর বিষয়টা আমরা একটু টার্গেটিং করব। চুজ পিপল ইউ চুজ থ্রু টার্গেটিং। তো টার্গেটিং এর মাধ্যমে আমি কিভাবে অডিয়েন্স বের করব? আচ্ছা, মেইনলি বিষয়টা দেখেন, তারা এখান থেকে সাজেস্টটা আমাকে বলছে কি 18 থেকে 37। এটা আমার অলরেডি আগে থেকেই টার্গেটেড করা ছিল। তো এখন একটা বিষয় দেখেন, আমি প্রোডাক্ট বিক্রি করতেছি কোথায়? এটা আগে থেকেই করা ছিল, আমি নিউ করে টার্গেটিং করা দেখাচ্ছি। আচ্ছা, তো এখানে আমরা অটো মেসেজ দিলাম। এখানে অ্যাপস, আমি যদি ইনস্টাগ্রামে কানেক্ট করতে চাই তাহলে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের সাথে আমার পেজ কানেক্ট থাকলে এটা ফেসবুক ইনস্টাগ্রামে একই সাথে দেখাবে। যদি হোয়াটসঅ্যাপে কানেক্ট করি তাহলে হোয়াটসঅ্যাপে আমার অ্যাডভার্টাইজিংটা দেখাবে। তাহলে কি ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ একই সাথেই এই আমার অ্যাডভার্টাইজিংটা দেখানো যাবে। অডিয়েন্স টার্গেটিংটা আমি একটু দেখবো। অডিয়েন্স টার্গেটিংটা মেইনলি অডিয়েন্স ডিটেলস, এখানে ক্লিক করব। দেখেন আমার বয়স, আমি যেটা বলেছিলাম যে আমার এই প্রোডাক্ট ইউজ করে কারা, বেশিরভাগ 18 থেকে 30 40 এর মধ্যে।
তো আমি ধরলাম 18 থেকে 40 বছর বয়সী মানুষ এই প্রোডাক্ট পরে। কোথায় আমি অ্যাডভার্টাইজিং চালাবো? বাংলাদেশ। তাহলে লোকেশনে সার্চ দিব কি? এখন আপনি যে বিজনেসটা করেন আপনার বিজনেস অনুযায়ী, অনেকেই করে ধরেন রাজশাহী বিভাগ টার্গেটিং করে, অনেকে করে ঢাকার মধ্যে শুধু বিজনেস সেলস করে। তো এইরকম সে কোথায় করবে ওই অনুযায়ী লোকেশন হবে। এন্ড মেইন খেলাটা আমাদের কাজে হয় হচ্ছে এই ডিটেল টার্গেটিং থেকে। আমি অলরেডি এখানে টার্গেটিং করে রাখছিলাম, বাট কিভাবে করলাম সেটা একটু বুঝাই দিই। এখানে আমি বিক্রি করতেছি কি হুডি, তাহলে আমার প্রোডাক্ট কি? আমার প্রোডাক্টের নাম লিখলাম। দেন এটা কিন্তু অনেকে মনে করতে পারে এখানে হুডি আছে তাহলে এটা কি দিব না, কেন না? কজ এটা কি মিউজিক্যাল আর্টিস্ট, একজন মিউজিক্যাল আর্টিস্টের নাম। বাট আমার প্রোডাক্ট হবে কোনটা? এই যে হুডি অ্যাপেরিয়াল। তাহলে আবার কি হইতে পারে? উইন্টার ড্রেস। আমি সার্চ করি দেখি পাই কিনা। উইন্টার ড্রেস নাই, তাহলে ড্রেস লিখে আগে সার্চ করে দেখি। ড্রেস অ্যাপেরিয়ালস এটা যাবে। দেন আরো কি কি হতে পারে? জ্যাকেট, জ্যাকেট অ্যাপেরিয়ালস। তো এই ধরনের, এই যে ড্রেস শার্ট এটা হবে। তো এই ধরনের আমরা টার্গেটিং করে দিলাম, দেখেন এর মধ্যেই থাকবে। আর আমার প্রোডাক্ট ক্রয় করবে কে? ছেলেরা করবে নাকি মেয়েরা করবে? যেহেতু আমি প্রোডাক্ট সেলস করব পুরুষদের কাছে, তাহলে আমি এখানে জেন্ডারের জায়গায় দিয়ে দিব ম্যান। যদি আমি মেয়েদেরটা করতাম তাহলে ওমেন দিতাম, তাহলে পুরুষদের যেহেতু তাহলে আমি ম্যান দিলাম। দিয়ে আমার অডিয়েন্স টার্গেটিং কমপ্লিট, সেভ অডিয়েন্স। তাহলে আমরা একটা রিসার্চ দেখবো। দেখেন আগে যতটুকু ছিল অডিয়েন্স রিসার্চ করার পরে অডিয়েন্স সংখ্যা বেড়েছে। আমি আরেকটু নিচে আসবো, ধরেন অ্যাডভার্টাইজিং চালাবো কয়দিনের? সর্বনিম্ন 5 দিনের অ্যাডভার্টাইজিং চালাইলে ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। তো প্রতিদিনের বাজেট এখানে কি বলছে দেখেন, রেড মার্ক আসছে, উই ফাউন্ড ওয়ার্ড 1 ইউরো, দি মিনিমাম বাজেট 110.405 টাকা পার ডে। মানে তারা যেটা বলছে সংক্ষেপে বলে 110 টাকা প্রতিদিনের বাজেট সর্বনিম্ন রাখতে হবে। তো আমি 5 দিনের জন্য ধরেন 550 টাকা বাজেট দিব। 550 টাকা একদম কমে 550 টাকা অ্যাডভার্টাইজিং রান করব। তো তারা আরো যেটা বলছে আর একটু বাড়াইতে, তো আমি হচ্ছে 500 না দিয়ে 600 টাকা দিলাম। 5 দিনের জন্য 600 টাকায় অ্যাডভার্টাইজিং ডান। এখন দেখেন সবকিছু ঠিকঠাক আছে, রিচও ভালো আছে, সবকিছুই ভালো আছে। তো এইখানে আমার কয়টা মেসেজ আসবে সেটা দেখাচ্ছে না, কয়টা মেসেজ আসবে সেটা আমাকে দেখাচ্ছে না। আচ্ছা এখানে দেখেন, এখানে বলছে যে আমি 4 দিন যদি 600 টাকা খরচ করি, আমাকে বলছে এস্টিমেট ডেইলি রেজাল্ট, প্রতিদিনের রেজাল্ট অনেক কম দেখাচ্ছে, যে 1400 থেকে 4000 মানুষের পর্যন্ত এই পেজের পোস্ট এটা পৌঁছাবে এবং রিপ্লাই আসবে, 0টাও আসতে পারে, 6টাও মেসেজ আসতে পারে এই প্রোডাক্ট কেনার জন্য। বাট আমি যদি অ্যাডভার্টাইজিং রান করে দিই এই প্রোডাক্টে অবশ্যই অনেক এসএমএস আসবে। কেন? কারণ অডিয়েন্স টার্গেটিং করা ঠিক আছে এর জন্য। যখন পারফেক্ট ভাবে আমি অডিয়েন্স রিসার্চ করে দেব অবশ্যই প্রোডাক্টের সেলস আসবে। এজন্যই আমি তখন বললাম যে দেখেন জাস্ট 220 টাকা খরচ করে 12,100 টাকা লাভ করেছে, জাস্ট 2 দিনের বিজনেস। তারপরে কি কার্ড, আমাদের যে কার্ড থাকবে পেমেন্ট মেথডের কার্ড, কার্ডটা সিলেক্ট করে বুস্ট নাও এ ক্লিক করলেই অ্যাডভার্টাইজিংটা রান হয়ে যাবে। অ্যাডভার্টাইজিংটা তারা একটু রিভিউ করবে, দেন অ্যাডভার্টাইজিংটা রান হয়ে যাবে। তো এইভাবেই আমরা কিন্তু পেজের বুস্টিং রান করতে পারি। তো কারো যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা কোনো টপিকে যদি আপনারা বুঝতে না পারেন, আপনারা ডিরেক্টলি ফেসবুকে আসবেন। ফেসবুকে এসে আমার পেজ আছে ফ্রিল্যান্সার ইমন, বা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা আমাকে নক করতে পারেন। আমার যে ফেসবুক পেজ এই পেজে আপনারা নক করতে পারেন। পাশাপাশি আপনারা ডিরেক্টলি আমাদের এই আমার যে ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে নক করতে পারেন। পাশাপাশি আমার অফিসিয়াল যে নাম্বারগুলো আছে অফিসিয়াল নাম্বারে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। এটা হচ্ছে আমার অফিসিয়াল নাম্বার। তো এইভাবে যেটা হচ্ছে আমার ফেসবুক পেজ। অনেকেই নক দিচ্ছে আপনার সাথে দেখা করব, আপনার সাথে কথা বলবো তাদের বিজনেস প্রমোশনের জন্য।
তো আপনারাও যে কোনো দরকারে হেল্প নিতে পারেন। আমার অফিসিয়াল ফেসবুক পেজ এখানে দেওয়া আছে। এর নাম্বারটাও দেওয়া আছে। আপনারা ডিরেক্টলি কথা বলে আমার সাথে আপনার এই বিজনেসটা গ্রো শুরু করতে পারেন। তো এইভাবে কিন্তু খুব সহজে আমরা ফ্যাশন বিজনেসের জন্য বা শুধুমাত্র ফ্যাশন বিজনেসের না, যেকোনো বিজনেসের জন্যই অ্যাডভার্টাইজিং বা বুস্টিং বা প্রমোশন রান করতে পারি। তো এই ছিল আজকের টপিক।